হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সকাল সকাল উঠে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে আমি রান্নাঘরে চলে আসছি। আটাটা ছানিয়ে নিব। আটা ছানানোর পরে করবো আজকে আলু ভাজি আর চা আর গরু মাংস তরকারি ঝোল আছে, এগুলো দিয়ে আজকে রুটি খাবো। পাশের চুলায় আলু ভাজিটা বসিয়ে দেবো। শুকনো মরিচ আর তেল দিয়ে দিলাম। শুকনো মরিচটা লাল হয়ে গেলে ভাজিটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিলাম আলু ভাজিটা। আলু ভাজির মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, পাশে ছিল। আমি এখন চাটা বসিয়ে দিলাম আর আলু ভাজিটাও হয়ে আসছে। চায়ে দুধ, চিনি সব দিয়ে দিলাম। এখন একটু বলক আসলে আমি চা পাতিটা দিয়ে দিব। চা পাতাটা দিয়ে দিলাম আর রুটিগুলো আমি একসাথে বানিয়ে নিয়েছিলাম আটা চেনে। তারপরে একসাথে বানিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিব, কারণ দাঁড়িয়ে থাকতে পারি না, পায়ে অনেক ব্যথা। এর জন্য একসাথে বসে বসে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন শুধু ভেজে নেব। সিদ্ধ আটা রুটি তো একটু সব একসাথে বানিয়ে রেখে দেওয়া যায়, একটার সাথে আরেকটা লাগে না, সবগুলো রুটি ফুলবে। সিদ্ধ আটা রুটি ছেলেদের কাছে খুবই ভালো লাগে, তবে এমন ভালো লাগে না, আমার একটু শক্ত শক্ত রুটিটা খেতে ভালো লাগে। নাস্তা খাওয়ার পরে আমরা চলে আসছি রান্নাঘরে। আজকে আমি রান্না করবো ভাত, ডাল, আম ডাল আর হলো মিটে শুটকি, আলু পটল দিয়ে বোনা করবো। আর হলো কালিজিরা করবো, কালিজিরা ভর্তা বানাবো আর শুটকি ভর্তা বানাবো। আমি কালিজিরা ভর্তাটা বানাই শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করে, তারপরে আমি এটার তেলে ভেজে তারপরে আমি বানাই। এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর নষ্ট হয় না। আর পাশে চুলায় আমি লুটে শুটকিটা একটু ভেজে নিতেছি। ভেজে নিলে গ্রামটা অনেক ভালো হয়। অনেক সময় একটা গন্ধ আসে, সেই গন্ধটা থাকে না। আমি ভেজে তারপরে দিয়ে দিব। যে আমি কালিজিরা ভাজার জন্য রসুন আর শুকনো মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পাশে চুলায় আমি শুটকিটা ভেজে নিতেছি। এরকম কালিজিরা দিয়ে দিলাম। আমাদের কালিজিরা যখন একসাথে আনার পরে আমি ধুয়ে শুকিয়ে তারপর আমি কৌটাতে রেখে দিই, তারপরে ভেজে নিই, নাহলে একটা তেলা পোকার গন্ধ আসে। আর এই যে পাশে চুলায় আমি বাঁশপাতা শুটকি ভর্তা বানাবো। পটল দিচ্ছি, শুকনো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে একসাথে আমি ভর্তাটা বানাবো। আজকে অনেকদিন পরে ভর্তা দিয়ে ভাত খাবো। আর পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি মুরগির মাংস। মুরগির মাংসটা ভেজে নিয়েছিলাম, কিন্তু দেখাতে পারি নাই। মুরগির মাংস ভাজার পরে আমি সে চুলায় মশলাটা বসিয়ে দিলাম। আর পাশের চুলায় এলো আমি শুটকি ভুনাটা করে নেবো পটল আলু দিয়ে। মুরগির মাংসটা ভেজে নিচ্ছি অল্প করে, কারণ মুরগির মাংস কেউ খেতে চায় না। কয়েকদিন খুব গরু মাংস খাওয়া দিয়েছিলো, এই জন্য আজকে আমি শুটকি ভর্তা বানাইছি, কালিজিরা ভর্তা বানাইছি, আম ডাল রান্না করছি।
দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, আমি একটু পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম একটু লবণ, এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া সব একসাথে মিক্স করে রাখো। আমি ভালো মতো কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো শুটকিটা কষানোর পরে আমি দিয়ে দেবো হলো আলু পটল। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম শুটকি। আবার একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নেব। এখন আমি ঢেকে দিব, ঢেকে দেওয়ার পরে ভালো মতো কষানো হইলে তারপরে আমি আলু পটলটা দিয়ে দেবো। ঢেকে দিলাম, আমার মুরগির মাংসটাও মশলাটা কষানো হয়ে গেছে। অল্প পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব, কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। ঝোল তো রাখবো না, একদম মাখা মাখা ঝোল করে রান্না করবো, আর পানি দিব না। এখন নেড়ে চেড়ে শাক বাটা দিয়ে ঢেকে রেখে দিব। রেখে দেওয়ার পর নামানো হয়ে গেলে নামাই নেব। আর দেখো আমি পাটার মধ্যে ভর্তাটা বানিয়ে নিতেছি। এটা হলো শুটকি ভর্তা। একবারে বক্সে করে রেখে দেবো, যতটুকু খাবার খেয়ে দেবো, যা থাকবে ধরে ফ্রিজে রেখে দেবো। আবার পরে আবার বের করে খাওয়া যাবে, যেই গরম বাহিরে রাখা যায় না। যেহেতু আমি তেলে ভেজে নিছি, এটা 2 সপ্তাহখানিক থাকবে ফ্রিজে। নর্মালি রেখে দিলেও 1 সপ্তাহ 15 দিন থাকে, নষ্ট হয় না। এতদিন তো যায় না, 2 দিন ভর্তা বানাইলে একটু বেশি খাওয়া হয়। মাশাআল্লাহ ভর্তাটা খুবই মজা হয়েছিল। এই যে কালি জিরাটা আমি ঢেলে নিয়েছিলাম, এটা এখন আমি ভর্তা বানাবো। এখন আমার ভর্তাটা হয়ে গেছে। কালি জিরা শুটকি ভর্তাটা আমি একসাথে রেখে দিলাম বক্সে করে। সব টেবিলে নিয়ে আসলাম। এই যে মুরগির মাংস বোনা, কই মাছ ছিল কালকে, সেটাও গরম করছি, আমরা রান্না করছি, শুটকি বোনা করছি, ভর্তা বানাইছি কালি জিরা শুটকি। ভাত তো আছেই, ভাতও রান্না করছি, ভাত টেবিলে আছে, দেখাইছি। আর এই যে দেখো আয়াত আসছে, আয়াত বলতেছে দাদি আমি তোমাদের ঘরে গাড়ি চালাবো। ভিডিও করলাম, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। আবার নতুন একটা ভিডিও নিয়ে আগামীকালকে আসা। দেখো কি সুন্দর করে চালাইতেছে আমার আয়াতে বলতেছে দাদি একটু ভিডিও করো। আর আমার একটু ভিডিও করে বলে যে আমারে দেখাও, আমি দেখব। আমি অনেক জোরে জোরে চালাইতে পারি। দেখো কেমন দুষ্ট, প্যান্ট পরে নাই, প্যান্টটা হয়ে তারপরে গাড়ি চালাইতেছে। আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।